হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো বাবা সোনার সংসারে তোমাদের আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওর সাথে। আমরা ভালো আছি বলতে আমি একটু খারাপ আছি, তার কারণ 2-3 দিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মানে ভীষণ ভীষণ নাক মুখ পুরো এঁটে যাচ্ছে আর হাঁ করে থাকতে হচ্ছে, যেহেতু নাক দিয়ে তো নিঃশ্বাস নিতে পারছি না। আর এখন দেখো ঘর ঝাড় দেওয়া, মোছা আর উঠোন ঝাড় দেওয়া, এই 3টে কাজ আপাতত কমপ্লিট। আর তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অফিসেও বেরিয়ে গেছে। তারপরে আমি একটু গরম গরম চা করে খাচ্ছি। একটু যেন স্বস্তি লাগছিল, নাক ঠাক যেন একটু খুলছিল এরকম মনে হচ্ছে। আর প্রচণ্ড তো নাক মুখ সব বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, মা বাড়িতে নেই, মা গেছে বড় বোনের বাড়ি, মানে মায়ের বড় বোনের বাড়ি। মানে বড়দিদার ছেলে একটু অসুস্থ, তাই মা ওখানে গেছে আর আমরা বাড়িতে দুজনেই আছি। তো আজকে ভাবলাম তোমাদের কোনো ডেলি ব্লগ আমি দেবো না, একটা রান্নার রেসিপি দেবো। রান্না বলতে এটা নর্মালি কোনো ব্যাপার না, রেসিপি কিছুই না। যেহেতু আজ বৃহস্পতিবার, কী রান্না করব ভাবতে ভাবতে মাথায় এলো যে অনেক সব রকম সবজি রয়েছে, তো চলো একটু খিচুড়ি আর তার সঙ্গে একটু তরকারি করে ফেলি। তো এই যে সব রকম সবজি কিন্তু কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো কড়াইতে আমি এখন লবণ আর হলুদ অ্যাড করে নিয়েছি জলের সঙ্গে, মানে এগুলো একটু হালকা সিদ্ধ করে নেব। তো বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, আলু, গাজর, বিনস এগুলো রয়েছে, এগুলো দিয়ে একটা ল্যাবড়া টাইপের করব, গ্রাম্য ভাষায় যেটা বলা হয়। তো দেখো এখানে আমি আর কি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এখানে দেখো কালারটা কিন্তু বেশ ভালোই এসছে, একটু লাল, হলুদ, সবুজ সব রকম কালারটা ভীষণ ভালো লাগছে দেখতে। তো যাই হোক, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। জানি এটা হাতি ঘোড়া কিছুই নয়, তবুও আমি আমার স্টাইলে কেমন করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার। তো আগে থেকেই মিক্সারে আমি আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম। তো সেটা এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তো বেশিও কড়কড়ে ভাজা করব না, আবার বেশি নরমও রাখবো না। তো অল্প একটুখানি মশলা ভাজা আমি একটু তুলে রেখেছি, কারণ খিচুড়ির মধ্যে দেব। আর বাকিটা আমি দেখতে পেলে সেদ্ধ করা সবজিটার সঙ্গে অ্যাড করে দিলাম। আর উপর থেকে একটু হলুদ আর একটু চিনি মিশিয়ে দিলাম, যতটুকু পরিমাণে তোমরা চিনি খাও বা আমরা খাবো আর কি। তো যাই হোক, বেশ ভালোই হয়েছিল খেতে পরে। উপর থেকে এবার আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্টটা ভালো আসে বা গন্ধটাও ভালো লাগে। আর আমার কিন্তু কাঁচা ধনেপাতার গন্ধটা একদমই ভালো লাগে না, কিন্তু তরকারির মধ্যে দিলে আমি খেতে পারি। যাই হোক, উপর থেকে দেখো আমি এখন ভাজা মশলা আর একটু গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো এই যে এই ঘ্যাটটা হয়েছে, ঘ্যাটের কিন্তু জলটা একদমই মরে গেছে। তো এরপরে দেখো আমি নামিয়ে নিচ্ছি। তো চলো এবার খিচুড়ি করার পালা, তারপর তোমাদের দুটো একসঙ্গে দেখাবো যে কেমন হয়েছে। আর বারবারই বলছি, টেস্টটা কিন্তু মারাত্মক হয়েছিল। তো যাই হোক, দেখো দেখতেই পাচ্ছ খিচুড়ির মধ্যে দেবো যে সবজিগুলো, আলু, বিনস আর ফুলকপি, গাজর, সেগুলো আবারও তেল গরম করে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে দিচ্ছি, একটু হালকা ভাজা ভাজা করে নেব যাতে ভালো হয়, কারণ একেবারেই কাঁচা কাঁচাটা দিলে না একটু সেদ্ধ সেদ্ধ মতন লাগবে। তো একটু দেখো হালকা নাড়াচাড়া করে নিয়ে 2-5 মিনিট, তারপরে আবারও কিন্তু তেল অ্যাড করেছি কড়াইতে। তারপর আমার পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে দেখতে পেলে 1 বাটি মুগ ডাল আমি তেলের মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশি নাড়াচাড়া করতে গেলে আবার ডাল সেদ্ধ হবে না, সেই কারণে দেখো আবার একটু গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর এখনও জল লাগবে। তো যাই হোক, এরপর আমি দেখো চালটা অ্যাড করব। চালটা ভালোভাবে ধুয়ে মানে চাল আর ডাল একসঙ্গে আর কি সেদ্ধটা করতে বসাবো, তারপর বাকি উপকরণগুলো দেবো। তোমরা এক এক করে দেখতে থাকো। তো এখন এগুলো ফুটছে, তো ফুটতে থাকুক। আর এরপর যে ভাজা সবজিগুলো রেখেছিলাম সেগুলো একসঙ্গে অ্যাড করে দিচ্ছি, কারণ এগুলো হালকা ভেজেছিলাম, সেদ্ধ হওয়ার এখনও বাকি আছে। তো সেই কারণে চাল ডালের সঙ্গে দিয়ে দিলাম, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই যে এখন দেখো ফোটা কিন্তু শুরু হয়ে গেছে, প্রায় সেদ্ধ হয়েও গেছে। আর অনেকটা কিন্তু জল আমি পরে গরম জল অ্যাড করেছিলাম। তো কখনো কিন্তু তরকারিতে ঠান্ডা জল অ্যাড করবে না, যখনই জল অ্যাড করার হবে তাহলে গরম জল অ্যাড করলে বেশি ভালো লাগবে। তারপরে দেখতে পেলে আমি একটু ধনেপাতা উপর থেকে ছিটিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটাও ভালো আসে, একটু ঝালও হয়। আর আগে থেকে যে তুলে রেখেছিলাম ভাজা মশলাটা, মানে আদা, জিরে, ধনে আর কাঁচা লঙ্কার যে মশলাটা, সেটা অ্যাড করেছি। তো এটা একটু আগে আগে দিয়ে দিলাম, কারণ একটু যাতে জলের সাথে ফোটে। তো এখানে তোমরা কি কোনো পরিবর্তন লক্ষ্য করলে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, এখন দেখো খিচুড়িটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর উপর থেকে একটু ঘি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ভাজা মশলা, যেটা আমি ওই ল্যাবড়া বা ছ্যাঁচড়া যেটাই বলো সেটার মধ্যে দিয়েছিলাম। ওটা খিচুড়ির মধ্যেও অ্যাড করে দিয়েছি মশলা দুটো। তারপরে দেখো একটু গরম মশলা দিয়ে খিচুড়িটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে, মানে মশলাটা পুরো অ্যাড করে দেবো। তো তারপরে দেখো এখানে আমি থালায় একটু বেড়ে নিয়েছি খিচুড়ি আর ওই ল্যাবড়াটা। তো ভীষণ কিন্তু টেস্টি হয়েছিল। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, তোমরা বেশি বেশি করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।